এই যে এই মাছগুলো আলহামদুলিল্লাহ আমরা পাইছি এই রাত্রেবেলা প্রায় এখন 1টা বাজে। বিসমিল্লাহ, পানিটাকে আমরা ছেড়ে দিচ্ছি। তাজা নিয়ে এখন নাকি কি মোড়াই কেটে এই যে এমন 20-25 হইলে না কাজ হইতো, শরীরে 1.5 কেজি রক্ত বেড়ে যেত একদিনে। আর এই কটা রে জিয়াই রাখি, যেহেতু রাত্রে তো। বিসমিল্লাহ, খাওয়া শুরু করে দিই, ভোর হয়ে গেছে প্রায়। আসসালামু আলাইকুম। আমাদের এই হাউসটাতে অনেক দিন আগে আমরা মাছ ছেড়েছিলাম। আমাদের মোটামুটি সব জায়গার মাছ ধরা হয়ে গেছে, কিন্তু এই হাউসের মাছ এখন পর্যন্ত ধরা হয় নাই, প্রয়োজন হয় নাই, কারণ এখানে যেহেতু অল্প মাছ। গত কয়েকদিন ধরে এখানকার পানিটা নষ্ট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন ঘোলা হয়ে গেছে এবং পানি থেকে দুর্গন্ধ আসতেছে। তো এর আগে আমরা কয়েকবার পরিষ্কার করছি, তবে ফাইনালি আজকে আর পরিষ্কার করব না। আমরা পানি সব বের করে দিয়ে এর ভেতরে যে মাছগুলো আছে সেই মাছগুলোকে ধরে ফেলবো। এখন রাত প্রায় 10টা বাজে, সারাদিনে সময় পাই নাই, রাত্রে যেহেতু সময় পেয়েছি রাত্রেই ধরবো ইনশাআল্লাহ। এবং রাত্রে ধরে এর মধ্যে বড় বড় কয়েকটা তেলাপিয়া মাছ আছে, এইগুলিকে আজকে বারবিকিউ করে ফেলবো ইনশাআল্লাহ। তো প্রথমে পানিটা ছেড়ে দিই, পানি কমে যাক, তারপরে মাছ ধরবো, কারণ এখানে মাছ ধরা তো কষ্টের কোনো কাজ না। পানি ছেড়ে দিলে পানি কমে যাবে, তারপরে একটা বালতি নিচে নিয়ে মাছগুলো ধরে ফেলবো ইনশাআল্লাহ। আর ড্রাম রেডি রাখছি, যে মাছগুলি জিওল মাছ আর কি, সেগুলোকে জিয়ায় রাখবো ইনশাআল্লাহ। এই যে এইখানে হচ্ছে পানির মুখটা, হ্যাঁ, এটাকে শুধু একটু ছেড়ে দিলেই হবে। বিসমিল্লাহ, পানিটাকে আমরা ছেড়ে দিচ্ছি। আল্লাহ 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 রে, কি অবস্থা! পানি ছাড়ার সাথে সাথে কতগুলো শিং মাছ চলে এসছে এখানে। এখানের এই মুখটাকে সুন্দর মতো আগে নেট দিয়ে আটকাই নেই, নাহলে মাছ এই দিক দিয়ে বের হয়ে যাবে, বিশেষ করে শিং মাছগুলা। তো পানি আলহামদুলিল্লাহ ভালোই বের হইতেছে, কিন্তু ভিতরে যেহেতু অনেক ময়লা আছে, কতক্ষণ বেরোবে আল্লাহই জানে। তো পানি মোটামুটি শেষ হয়ে গেছে, কিন্তু এর মধ্যে ব্যাপক পরিমাণে রয়েছে হচ্ছে লিচু গাছের পাতা। এর মধ্যে থেকে মাছ কেমনে ধরবো, এটাই তো টেনশনের বিষয়। আর বিশেষ করে এর মধ্যে আছে শিং মাছ। এখন হচ্ছে আমরা 2 জন এটার মধ্যে নামবো। বিসমিল্লাহ বলে নামই আগে। বিসমিল্লাহ। রে শিঙ্গি টিঙ্গি বের পাড়া দিইনি, ভাবছিলাম রাত্রেবেলা আমরা বারবিকিউ করে ফেলবো। এর ভিতরে তেলাপিয়া মাছ ছিল, এখন তো তেলাপিয়া মাছ একটাও দেখি না। বিসমিল্লাহ, হচ্ছে কই মাছ। ও পাবদা, ফলি, এইগুলোর আমরা যদিও এখানে ছাড়ি নাই, এটারে প্রথম থেকে ছাড়া হয় নাই। আমরা যখন এই পুকুরে মাছ ধরছিলাম আমাদের বাড়ির সামনের পুকুরে, তখন এই মাছ ধরে এখানে ছাড়ছিলাম আবার। এটা কি পাঙ্গাসের ছাও? এই দাঁড়া 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 দাঁড়া, কি শক্তি বাবা! এটা হচ্ছে কই। এগুলা ভিয়েতনামের কই আর কি, মানে কেউ মনে করেন না দেশি, এর মধ্যে কোনো দেশি মাছ নেই, সব বিদেশি। এই যে এটা দেশি মাছ, এটা হচ্ছে খয়রা মাছ। আমাদেরকে সরিষার তেল দিয়ে ভাজা হবে। এই যে একটা পাওয়া গেছে দেশি শিঙ্গি, এটারও পুকুরের তেনে ছাড়ছি, এটাও এই জায়গার না। এই যে এমন 20-25 হইলে না কাজ হইতো, শরীরে 1.5 কেজি রক্ত বেড়ে যেত একদিনে। এই যে এই মাছগুলো আলহামদুলিল্লাহ আমরা পাইছি এই রাত্রেবেলা প্রায় এখন 1টা বাজে। এখন আমরা উঠবো কীভাবে? এটা পাড়া দিয়ে উঠা যাবি? বিসমিল্লাহ, এগুলো সব ধুইতে হবে। কি কালার হয়ে গেছে, কুচকুচে কালার। হয়েছে স্যার, না 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 না, থাক থাক। কোনটা বাজবেন দেন এর ভিতরে। কই মাছ কটা বাজে না? নেন কই মাছ উঠেন, কই আর পাঙ্গাস ভাজা হবে। ওই পাপ দাও ভাই, তেলাই ভাই, পাবদা। আর ওইটা পাবদা না তো, হ্যাঁ তো এটা। তো এইগুলাকে হচ্ছে আমরা এখন সুন্দর করে কুটে তারপরে এগুলোকে ভাজবো ইনশাআল্লাহ সরিষার তেল দিয়ে। আর এই কটা রে জিয়াই রাখি, যেহেতু রাত্রে তো, দিনের বেলা এগুলো কুটে ফেলবে না। কি শখ আমাদের, চিন্তা করা যায়। এখন রাত প্রায় 1:30টা বাজে, আমরা মাছ টাছ ধরছি হাউজের থেকে। ধরার পরে এই মাছ এই যে কোটা হয়েছে, আমরা নিজেরাই কুটছি। কুটার পরে এখন এইগুলাকে হচ্ছে আমরা ভাজবো। শখ কারে কয় মাছ খাওয়ার। বিসমিল্লাহ। এটা হচ্ছে একটা পাঙ্গাস মাছ, এটা হচ্ছে শিং মাছ, এইগুলো হচ্ছে কই মাছ, 2টা আছে এখানে পাবদা। বিসমিল্লাহ। তাজা নিয়ে এখন নাকি কি মোড়াই কেটে, এটা এমন সাপের মতো হয়ে গেল কেন শিং মাছটা? বিসমিল্লাহ, খাওয়া শুরু করে দিই, ভোর হয়ে গেছে প্রায়। আর একটা মাছ দেন।
কিরে ভাই, এত কষ্ট করলাম একটা মাছ দেওয়া লাগছে। হ্যাঁ এই তো ঠিক আছে। মাছ দিয়ে আলু ভর্তা হয়ে গেছে। দিনের বেলা মূলত আমরা সময় পাই না, এটা হচ্ছে মূল ব্যাপার। রাত্রে কিছুটা সময় থাকে, তাও রাত 10টার পরে। তো যাই হোক, দোয়া করবেন আমাদের জন্যে। আসসালামু আলাইকুম।